আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে Adobe Illustrator দিয়ে এরকম একটা ফুল আঁকতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবে তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা যে ইয়াটা ক্রিয়েট করে রাখছি এইটা আমরা পুরোটা এখান থেকে ডিলিট করে দিব। তো আমরা এখান থেকে পুরোটা ডিলিট করে দিলাম, আমাদের প্রজেক্টে যেরকম আছে সেরকমভাবে রাখলাম। আবার যদি আমরা এখান থেকে নতুন করে নিয়ে আসি একদম, তো আমরা একদম নতুন করে নিয়ে আসতেছি। কারণ নতুন করে নিয়ে আসলে আমাদের কাজটার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা একটা নিউ প্রজেক্ট নিব, আমাদের নিউ ফাইল যেটা আছে সেটা নিব। তো এখান থেকে আমরা কিন্তু যেকোনো কাস্টমাইজ যেকোনো পেজ নিতে পারবো। তো আমরা মূলত থাম্বনেল যেটা আছে, ইউটিউবের যে থাম্বনেল আছে সেরকম সাইজের একটা আমরা আর্টবোর্ড নিয়ে নিলাম। সেখানে ক্লিক করলেই আমাদের এটা ইয়াতে আর্টবোর্ডটা একটা ক্রিয়েট হয়ে যাবে। তো যাওয়ার পরে আমরা প্রথমেই একটা যেটা করব সেটা হলো আমাদের প্রথমে লাভ একটা আঁকতে হবে। তো আমরা এখান থেকে পেন টুল দিয়ে আঁকতে পারি, আমাদের শেপ দিয়েও আঁকতে পারি, আমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু আমরা এটা আঁকতে পারি। তো আমরা এখান থেকে পেন টুল নিয়ে আঁকতেছি। তো এখানে আমি এই মাঝখানে একটা আগে দিয়ে নিলাম, মাঝখানে দিয়ে তারপরে আমরা এক পাশ থেকে এতটুকু দিলাম। তারপর আমরা এখান থেকে নিয়ে এসে এখানে এই যে স্টেট যেটা আছে এই স্টেটের এখানে দিয়ে দিলাম এতটুকু। তারপরে আমরা এখানে যাব, আমাদের যতটুকু প্রয়োজন আমরা যে ইয়াটা আছে ততটুকু আমরা এখান থেকে একটা এরকমভাবে মাপে সিম্পল একটা মাপে কিন্তু একটা নিয়ে নিলাম এরকমভাবে। নেওয়ার পরে আমরা সিলেকশনে যাব, সিলেকশনে যেয়ে আমরা এখান থেকে শুধু একটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এইটা কর্নারটা সিলেক্ট করব, করে আমরা এই দিক একটু সরাই নিচ্ছি। এই যে আমরা এখানে মাঝখানে নিয়ে আসার জন্য একটু সরাই নিলাম। সরাই নিয়ে আসার পরে আমরা এটা একটু সোজা করে নিই, এটা একটু বাঁকা হয়েছে, আমরা যদি একটু দেখি যে এটা কিন্তু একটু বাঁকা হয়েছে। তো এটা সোজা করে নিই, সোজা করার জন্য আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এখান থেকে রোটেট করে একটু সোজা করে নিলাম, এরকমভাবে সোজা করে নিলাম। নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে পুরোটা সিলেক্ট করার পরে যদি আমরা এরকমভাবে নিয়ে আসি তাও কিন্তু আমাদের এটা হয়ে যাবে, যে সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আবার যদি মনে করি যে না এটা না, আমরা শুধু এইরকম একটা এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে এটা আমরা একটা কপি করে নিচ্ছি। এটা কপি করার জন্য আমরা সিলেকশনে যাব, যাওয়ার পরে এইটা আমরা কিবোর্ডের অল বাটন ধরে ড্রাগ করলে কিন্তু কপি হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা কপি করে নিলাম। তো আমরা যদি আমি প্রথমে বলি এইটা সিলেক্ট করে আমরা তো ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, তারপর আমরা এরকমভাবে সুন্দরভাবে এটা ইয়ার মতো কিন্তু করে নিতে পারবো। এই যে এরকমভাবে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটা গ্রেডিয়েন্ট কালার দেবো, এটাতে পরে কাজ করব, যে আরেকটা ভাবে কি সিস্টেমে কাজ করা যায় সেটা দেখব। তো এখান থেকে আমরা এই যেটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা একটা ফিল কালার দিয়ে দেব। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিব, যে কোনো গ্রেডিয়েন্ট কালার নিব। নেওয়ার পরে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটা আছে এখান থেকে আমরা কি করব, আমরা যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এরকম নিতে পারি, এখানে এরকম নিতে পারি, আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে নিতে পারি। তো এই পাশে আমরা যেটা করব এখান থেকে আমরা একটা এরকম একটা কালার নিব। এই যে দুইটা কিন্তু দুই ধরনের কালার হলো। হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের যে ইয়াটা আছে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইটা টোটালটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা একটু সাজিয়ে নেব, উপর থেকে নিচে আমরা এরকমভাবে সাজিয়ে নেব। যদি আমরা এরকমভাবে সাজাই তাতেও কিন্তু আমাদের সমস্যা নেই। তো আমরা এখান থেকে সিলেকশনে যাব, সরি আমাদের এখানে ইয়াটা হয় নাই। তো এখান থেকে যাব, এখানে গ্রেডিয়েন্ট টুল যেটা আছে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমরা এখান থেকে এইরকমভাবে সাজিয়ে নেব, এই যেরকমভাবে। ঠিক আছে, আবার যদি মনে করি যে না আমাদের এই হলুদটা ওই পাশে থাকবে, লালটা এই পাশে থাকবে, তাহলে আমরা এটা এই যে এখান থেকে দৌড়ে এরকমভাবে যদি ঘুরিয়ে নেই, যে এখান থেকে দৌড়ে আমরা এভাবে কিন্তু ওই আগের ইয়াতে যেরকম ঘুরিয়ে নিয়েছিলাম সেভাবে কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এটা করতে পারি তাও করতে পারি। আবার যদি মনে করি যে না এটা আমরা পেন টুল দিয়ে আমাদের শেপের মতো করে নেব, তাও কিন্তু এটা করা যাবে। তো এখান থেকে আমরা এই যে কালারটা আছে এখান থেকে আমরা এখানে ডাইরেক্ট এই আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেইটা দিয়ে আমরা এখান থেকে এইরকমভাবে সিলেক্ট করে কিন্তু এইভাবে নিতে পারি। এই যে এখান থেকে এরকমভাবে নিতে পারি। আমাদের যে লাল কালারটা আছে সেটা আমরা উপরে রাখলাম, রেখে আমরা নিচের দিকে সাজিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এরকম করলাম, করার পরে আমাদের এখানে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এখান থেকে আমরা যে স্টক কালারটা আছে সেটা আমরা নান করে দেব। স্টক কালারটা এখানে নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমরা এইখান থেকে যে লাইন টুল আছে সেই লাইন টুল দিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবো। তো এখান থেকে লাইন টুল দিয়ে কাজ করলে আমাদের কাজটা একটু অন্যরকম হবে। তো আমরা এখান থেকে পেন টুল দিয়ে কাজ করতেছি, পেন টুল দিয়ে কাজ করলে আর ভালো হবে। তো এখান থেকে আমরা এইখান থেকে এখানে এবং এখানে
আমরা এরকমভাবে সিলেক্ট করে একটু বাঁকা করে নিলাম, এরকমভাবে একটু বাঁকা করে নিলাম। এখানে যেহেতু আমাদের ফিল কালারটা অন আছে এই জন্য কিন্তু এরকম আসছে। তো আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার যেটা আছে স্ট্রোক কালারটা আমরা অন করে দিব। এখানে স্ট্রোক কালারটা আমরা যে কোনো গ্রেডিয়েন্ট কালার কিন্তু দিতে পারবো। তো এখান থেকে আমরা স্ট্রোক কালারটা এখানে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা এখান থেকে এরকম একটা কালারই নিয়ে নিলাম। আমাদের এখানে যেরকম কালার আছে আমরা সেম কালার কিন্তু এখান থেকে নিয়ে নিবে। এটা একটু মোটা করে দিচ্ছি আমরা, একটু কত দিব, আমরা এখান থেকে 9 করে দিব। 9 করে দিলে আমার যথেষ্ট হবে। হ্যাঁ, আমাদের 9 করে দিলে কিন্তু সুন্দর হচ্ছে। তো এখান থেকে আমি আরেকটা পেন টুল নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এই পাশ যেটা আছে এই পাশ থেকে আমি এইখানে একটা এরকম বাঁক দিয়ে নিয়ে নিব। তো এখান থেকে এতটুকু নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার যেহেতু নেওয়া আছে তাই সেই জন্য এরকম আসছে। তো আমরা এখানে এরকম থাক, সমস্যা নেই। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আসলো। তারপরে আমরা আরেকবার পেন টুল নিব, নিয়ে এই যে এইখান থেকে মাঝখানে যেটা আছে এই মাঝখান থেকে এই পর্যন্ত আমরা একটু বাঁকা করে নিব। একটু বাঁকা করে নিলে আমাদের দেখতে একটু ভালো দেখা যায়, এই জন্য আমরা একটু হালকা বাঁকা করে নিব, এরকমভাবে বাঁকা করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি যদি দেখি এই যে এখানে এবং এইখানে আমাদের এটা কিন্তু একটা করে সাজাতে হবে। তো এইটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা ইউনিফর্মে যে আমরা এরকম একটা কালার দিয়ে দেবো যাতে নিচের দিকে আমাদের একটু শুরু হয়। ঠিক আছে, এখান থেকে আমরা এইটা আমরা এরকম করে দিলাম। তো এইখানে সিলেক্ট করে এটাও আমরা ইউনিফর্মে যে এটা আমরা এরকমভাবে সেট করে দিলাম। তো আমরা যদি এখানে দেখি যে এই যে এটা কিন্তু এই রেড কালারটা উপরে গেছে, কিন্তু আমরা না চাচ্ছি যে এই রেড কালারটা নিচে আসুক। তো রেড কালারটা নিচে আসুক এই জন্য কিন্তু আমরা এটা সিলেক্ট করে যদি আমরা গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পরে যদি এরকমভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। সেটা কিন্তু আগেই বলতেছি, এরকমভাবে দিলে এটা কিন্তু কাজ করবে না, এটা কাজ করতেছে না। কিন্তু এটা আমরা কিন্তু দেখতেছি যে এটা কাজ করতেছে না। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা এটা ঘুরিয়ে দেব, একটু এরকমভাবে একটু ঘুরিয়ে দেবো। এটা সিলেক্ট অবস্থায় এইটা যদি আমরা এই পাশে দেই এবং এইটা যদি আমরা এই পাশে দেই তাহলে কিন্তু এই যে ঘুরিয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার এই যে কালারটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে এরকমভাবে নিলাম, নেওয়ার পর আমরা সিলেক্ট করে এটা আমরা গ্রুপ করে নিব। এটা আমরা গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে এইটা আমরা রোটেট করে নিব। আমরা রোটেট টুল দিয়ে রোটেট করে নেব। তো রোটেট টুলে যাওয়ার জন্য এখান থেকে আমরা রোটেট টুলে যাব। রোটেট টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে নিব, আমরা যে কোনো মাপে কিন্তু এটা নিতে পারি, যে কোনো মাপে, যদি আমার ওয়েটের সাথে যাতে আমার শেপের সাথে মিল থাকে এরকমভাবে আমরা যে কোনো জায়গা থেকে নিব। তো এখানে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে ক্লিক করে আমরা কিবোর্ডের ওয়াল বাটন ধরে ক্লিক করব যাতে করে আমরা সাজাতে পারি সুন্দরভাবে। তো এখানে কিবোর্ডের ওয়াল বাটন ধরতেছি, এখানে ধরতেছি। এখানে আমার দেওয়া আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল না দিয়ে আমরা এখান থেকে কি করব, 360 দিব। ঠিক আছে, 360 দিব। দেওয়ার পরে আমরা ভাগ দিব 8 দিয়ে। ঠিক আছে, আমরা 8টা নিতে চাচ্ছি। তো এখান থেকে আমরা কপি দিব। কপি যদি দেই তাহলে কিন্তু এখানে এই যে এখান থেকে একটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা চাচ্ছিলাম যে আরেকটু ফাঁকা করে নিতে। তাহলে আরেকটু ফাঁকা করে নিলে আমরা Ctrl Z দিচ্ছি। Ctrl Z দিয়ে আমরা এখান থেকে কি করতেছি, এই যে এখানে আমরা যে রোটেট টুল আছে এই রোটেট টুলে আবার রাখতেছি। রাখার পরে একটু দূরে সরিয়ে দিচ্ছি। একটু দূরে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে 45 ডিগ্রি হয় আমাদের মাপে, সেখানে আমরা কপি করে দিলাম। এখানে কিন্তু এখন কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো আসার পরে আমরা এখান থেকে যদি Ctrl D দেই, Ctrl D এরকমভাবে, এই যে Ctrl D দিলে কিন্তু আমার এটা সুন্দরভাবে কিন্তু এটা চলে আসলো। আসার পরে আমরা কি করব, এইটা আমরা গ্রুপ করে নিব। টোটালটা আমরা এরকমভাবে গ্রুপ করে নিব। গ্রুপ করার জন্য আমরা জানি রাইট ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপ যেটা আছে এটাতে ক্লিক করলে আমার গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পরে এইটা আমি এখন সিলেক্ট করে আমি পুরোটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এখানে এইটা করব, এটা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে আমাদের যে এডিট আছে সেই এডিটের থেকে আমরা এটা কপি করে নিব। তারপরে আমরা পেস্ট ইন ফন্ট দিব, মানে আমরা উপরেই এটা পেস্ট করতে যাচ্ছি। এইটার কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা কিন্তু ড্র্যাগ করে ছোট করে নিব। এই যে আমরা এটা এখান থেকে কিন্তু এটা ছোট করে নিলাম এবং এখান থেকে আমরা এটা দেখি কোন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। তো এখান থেকে সিঁড়িগুলো চলে আসছে। যদি আমরা এটা আরেকটু ছোট করতে চাই তাও কিন্তু ছোট করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আরো ছোট করতে পারবো। তো
তো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে আমরা এই যে ইয়াগুলো আছে এটা কিন্তু আমরা ফাঁকা ফাঁকা করে নিতে পারবো, তাতে কিন্তু আমাদের সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটা কপি করতেছি, আবার আমরা এটার উপরে পেস্ট ইন ফন্ট দিচ্ছি। তারপরে এই নিচের যেটা আছে এটাও আমরা এখান থেকে কপি করে নিব। আমাদের এখান থেকে কপি করতেছি, এখান থেকে এই যে এখানে কপি এবং পেস্ট ইন ফন্ট যেটা দিচ্ছি এইটা দিয়ে আমরা কিন্তু আবার ছোট করে নিব। তো আমাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আমাদের ফুলটা কি সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন হয়ে গেল। তো এখান থেকে আমরা যেটা করব এটা আমরা আবার আরেকটা ভাবে সিস্টেমে কিন্তু করা যায় এটা। সেটা হলো যে আমরা এটা পুরোটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে দিয়ে আমরা এটা এই পাশে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা এই পাশের যেটা আছে এটা দিয়ে এখন কাজ করব। তো এটা দিয়ে কাজ করার জন্য আমরা এখানে সিলেকশনে যাব, আমাদের যে সিলেকশন আছে সেই সিলেকশনে যে আমরা এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারবো। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে আমরা একটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করার পরে আমাদের যে মাঝখানে যেটা আছে এটা দিলেই কিন্তু এই যে এরকম হয়ে যাবে। তারপরে আমরা এইটা যদি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা মাঝখানে এই যে এটা যেটা আছে এটা দিলে এরকম হবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে এইটা দিলাম, এরকম হয়ে গেল। এটা সিলেক্ট করে আমরা এরকম করে দিব। তো আমরা এখান থেকে কিন্তু এখন আমরা দেখবো হলো পেন টুল দিয়ে কীভাবে কাজ করে। তো পেন টুল দিয়ে কিন্তু এরকমভাবে এই যে সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতে পারবে। এখান থেকে যদি আমি এরকমভাবে নেই, এখান থেকে যদি আমরা এরকমভাবে নেই, আমরা কিন্তু পেন টুল দিয়েও সুন্দরভাবে এটা কাজ করে নিতে পারবো, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি এখান থেকে এরকমভাবে নেই, এই যে এরকমভাবে নেই, তাতে কিন্তু আমাদের সমস্যা নেই। এখান থেকে আমরা এইটা একটু হালকা চাপিয়ে দিচ্ছি, এরকমভাবে চাপিয়ে দিচ্ছি। এই মাথাটাও আমরা এরকমভাবে একটু হালকা চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই, এই গ্রেডিয়েন্ট কালার যেটা আছে সেটা কিন্তু এই সেম কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমাদের সেম কালারটা অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ইয়াটা আছে গ্রেডিয়েন্ট কালারে আমাদের ইয়াটা আছে, আমাদের যে ফিল কালার আছে সেটা কিন্তু অন করা নেই। তো আমাদের এখানে এটা উপরে উঠে নিচ্ছি এবং এটা আমরা রিপ্লেস করে দিচ্ছি এটার সাথে। ঠিক আছে, আমাদের যে এইটা আছে এটা আমরা রিপ্লেস করে দিলে কিন্তু আমাদের এরকমভাবে একটা কালার কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে যেহেতু আমরা ফিল কালার নিব, এখান থেকে আমরা এটা রিপ্লেস করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের স্টক কালার যেটা আছে সেটা আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট যে আছে এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা কিন্তু এটা সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করতেছি, করে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এরকমভাবে শুরু করে এরকমভাবে আমরা নিয়ে নিচ্ছি। আমরা ইসেতে উপরের দিকে নিয়েছিলাম, এটা আমরা নিচের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমরা টোটালটা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখব যে ঠিক আছে কিনা, সব মাথা মুথা সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা এখান থেকে এই যে এখান থেকে এইখানে আমরা একটা এরকমভাবে বাঁকা একটা ইয়া নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা ইয়া করে এইটা উপরে উঠাই দিয়ে আমরা এটা কালারটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা এটা একটু ইয়া করতে হবে, মোটা করতে হবে। তো এখানে সিলেকশনে যাব, যাওয়ার পরে এই যে কালারটা আছে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা 9 করে দিব। আমাদের এই যে এইটা কিন্তু সিলেক্ট হয়েছে, এই জন্য কিন্তু এটা 9 হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এইটা যেটা আছে এটা আমরা এই শেপের যেটা আছে সেটা আমরা নান করে দিব। ঠিক আছে, নান করে দিয়ে আমরা কি করব, এই শুধু এই যে এইটা যেটা আছে এটা সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা 9 দিয়ে দিব। 9 দিয়ে দিলে আমাদের এই যে সেম কালারটা আছে এটা কিন্তু উপরে নিচে হয়ে গেছে। তো এটা আমরা ঘুরিয়ে দিলে কিন্তু এটা যদি এইভাবে ঘুরিয়ে দিই, এই যে এখান থেকে এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে ওই আগেরটার মতোই কিন্তু হয়ে যাবে। তো এইখান থেকে আমি এরকমভাবে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে শেপটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে ইউনিক যে আছে আমাদের এটা ইউনিকটা ইউনিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা নিব, আমরা আরেকটা পেন টুল নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে একটা শেপ এরকমভাবে সুন্দর করে বাঁকা করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ওই সেম কাজটাই আবার করব, যে কাজটা আগে করছি আমরা সেম কাজটাই আবার করব। তো এখান থেকে আমরা এইটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা এখান থেকে 9 করে দিচ্ছি, 9 এখান থেকে 9 দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যে ইয়াটা আছে ইউনিকর্ন আছে এটাতে করে দিচ্ছি। তো এখানে কিন্তু এটা উল্টা দিকে হয়ে গেছে। এটা আমরা সিধা করার জন্য আমরা এইটা একটু ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এই যে সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। তারপরে আমরা যদি মাঝখানেটা দিতে চাই সে মাঝখানেটা ওই সেমভাবে দিব, আমাদের যেটা আছে ইয়ার থেকে সেটাই আমরা করব। এখান থেকে এরকমভাবে আমরা মাঝখানে
দিয়ে নিলাম, দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এইটাও আমরা 9 করে দিব। এইখান থেকে আমাদের স্টক যেটা আছে 9 করে দিব। তারপরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে সেই প্রিসেটটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু রেডি, এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে গ্রুপ করে নিব, এটা গ্রুপ করে আমরা এখান থেকে কি করবো, এটা যদি একটু চাপিয়ে দিই এরকম ভাবে, এই যে এরকম ভাবে চাপিয়ে দিয়ে তারপরে আমরা যদি করি তাতে কিন্তু সুন্দর হবে। তো আমরা এখান থেকে দুই পাশ থেকে চাপিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে যে এটা সিলেক্ট করব, করার পরে আমরা চলে যাব রোটেট টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে কিন্তু ক্লিক করব। তো কিবোর্ডের অল বাটন ধরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিলে আমাদের কিরকম হচ্ছে, এই যে এরকম হচ্ছে, ঠিক আছে। তা আমরা এখানে যদি ইয়া হয় তাহলে আমরা আরেকটু নিচে সরিয়ে নিব। তো আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু এই পাশে সরিয়ে নিচ্ছি, এতটুকু আমরা সরিয়ে নিব। এখন যদি আমরা এটা দেই, হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা করে নিছি। তো এখান থেকে আমরা যদি এই ইয়াটাকে দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে আমরা যে ওই কাজটা করছি সেটা কোথায় করছি, এই যেখানে। এখন যদি আমরা রোটেট টুলে যাই তাহলে আমরা এখান থেকে একটা ইয়া দেখে আমরা একটু দূরে কিন্তু দেওয়া লাগবে। আগেরটা যেরকম করছিলাম এটা সেম ভাবে কোনতে করব। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ধরে আমরা ডি দিব, যতগুলো আমরা কপি করতে চাই ততগুলো আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াগুলো আছে এইটা টোটালটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে নিব, এটা গ্রুপ করে নিলাম, এখান থেকে গ্রুপ করলাম। করার পরে আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা কি করব, একটা কপি করে দূরে রেখে দেব। তো এখানে আমরা এটা কপি করে অনেকটা দূরে কিন্তু একটা রেখে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা কিবোর্ড যদি ইয়া করি, আমাদের এখানে আমরা এটা টোটাল সিলেক্ট করে যদি আমরা অল বাটন ধরে কপি করি তাহলে কিন্তু হবে। তো আমরা এটা কপি করে দূরে রাখলাম, রাখার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব এডিটে, এডিট থেকে কপি, এখান থেকে পেস্ট ইন ফন্ট। তো এখান থেকে আমরা এটা ছোট করে নিব। এইটা এটা রোটেট করে নিব, এরকমভাবে রোটেট করে নিব যাতে মাঝখানে বরাবর চলে আসে, এরকমভাবে রোটেট করে নিব। নেওয়ার পরে এটা আমরা আবার কপি করব, এখান থেকে আমরা আবার এখান থেকে কপি করব এবং এখান থেকে পেস্ট ইন ফন্ট যেটা আছে এটা আমরা এখান থেকে করে নিব। নেওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা আবার ছোট করে নিব। একটু হালকা একটু রোটেট করে নিচ্ছি এরকম ভাবে। তো আমরা আবার এটা কপি করব, কপি না করে যদি আমরা পেস্ট ইন ফন্ট দিই তাতেও কিন্তু সমস্যা নেই, এখান থেকে আমরা নিয়ে একদম কপি করে নিব। তো আমার মনে হয় যে এখন খুব সুন্দরভাবে হয়েছে। তো এইটাও যদি আমরা আবার কপি করি এখান থেকে আরেকটা ছোট করে আরেকটু কপি করে নেই তাহলে কিন্তু সমস্যা নেই। এখন যদি আমরা একটু ছোট করে দিই এরকম ভাবে, একটু হালকা একটু শিফট এবং অল বাটন ধরে আমরা যদি একটু ছোট করি, এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটাও যেরকম সুন্দর হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয়ে একটা সুন্দর কিন্তু একটা ফুল হয়ে গেছে। তো এইখানে আমরা আর একটা কাজ করব, সেটা হলো যে এই যে যে ইয়াটা নিছি এইটা কিন্তু আমরা এখানে নিয়ে আসব। নিয়ে এসে যদি আমরা এইটা কপি করে দিই তাতেও কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা নিয়ে রাখতেছি, এটাও আমরা এখান থেকে এটা নিয়ে রাখতেছি, এটাও আমরা নিব। আমরা এখানে হচ্ছে আমাদের যে ব্লেন্ডিং অপশন আছে সেই ব্লেন্ডিং অপশন দিয়ে কিন্তু কাজ করতে পারবো। তো এটা আমরা কপি করতেছি, এখান থেকে কপি করে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক দিচ্ছি, পেস্ট ইন ব্যাক। এখান থেকে আমরা এইটা নিচে নামিয়ে নিব। সরি, এইটা আমরা কি করব, পেস্ট ইন ইয়া দিব। আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা পেস্ট ইন ফন্ট দিই, পেস্ট ইন ফন্টই দিলাম।
আমরা এটা একদম ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমরা যদি এটা টোটাল দুইটাই সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমাদের ব্লেন্ডিং মোড যেটা আছে আমরা এখানে যে ব্লেন্ডিং অপশন আছে সেটা আমরা মেক ব্লেন্ড করে নিলাম। পরপর আমরা ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমরা মাঝখানে যেটা আছে স্পেসিফিক স্টেপস এটা আমরা ধীরে ধীরে একটা একটা করে বাড়াইতে থাকবো। এই যে এখানে কিন্তু একটা একটা করে বাড়াইতে থাকবো। যদি একটা একটা করে বাড়াই তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমরা ওকে করে দেই, এখন যদি আমরা একটু ছোট করে দেই এটা, এই যে এখন কিন্তু এটাও আমাদের সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। যদি আমরা এই মাথাটা ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত। তো আমরা রেড কালার যেহেতু উপরে নিছি সেই জন্য আমাদের এরকম হচ্ছে। যদি আমরা রেড কালারটা নিচে নেই তাহলে কিন্তু আমাদের সেম ভাবে এই যে এখানে যেরকম হবে আছে সেরকম হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।